আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এখানে এরকম একটা সংবাদ আপনারা জানেন যে আমাদের দেশে প্রায় বছরের রমজান মাস হয়তো বাদে বছরের আহ, প্রতি মাসেই বিভিন্ন পর্যটকরা কক্সবাজারে যায় এবং দুই ঈদে এবং বিভিন্ন ছুটি ছাটায় আরও বেশি যায়। তো ওখানে যে যে দুর্ঘটনাগুলো ঘটে ওই ব্যাপার নিয়ে প্রথম আলো পত্রিকায় সংবাদটা আসছে আর কি। যে কারণে কক্সবাজার সৈকতে পর্যটকের মৃত্যু ঠেকানো যাচ্ছে না, শিরোনামটা এটা। ঈদের ছুটি 2 দিনে সাগরে নেমে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে আসা পর্যটক সহ 6 জনের মৃত্যু হয়েছে। 120 কিলোমিটার দীর্ঘ এই সৈকতের একাধিক স্থানে ভাঙ্গন ও গুপ্ত খালের সৃষ্টি হয়। সাগরে নামার আগে বিপদ টের পাচ্ছে না পর্যটকরা। পর্যটকদের উদ্ধারের আয়োজনও অপ্রতুল, ফলে সমুদ্র স্নানে যাওয়া পর্যটকদের মৃত্যু ঠেকানো যাচ্ছে না। নানা অবকাঠামোর উন্নয়ন হলেও নিরাপদ গোসলের ব্যবস্থা না হওয়ায় হতাশ পর্যটন সংশ্লিষ্টরা। হোটেল মোটেল কর্তৃক ও ট্যুরিস্ট পুলিশের হিসাবে ঈদের ছুটিতে গত 2 দিনে অন্তত 2.5 লাখ পর্যটক কক্সবাজারে বেড়াতে এসেছেন। আগামী 2 দিনে আসবেন আরও 3 লাখ মানুষ। ভ্রমণে আসা 90% পর্যটক সাগরে নামেন গোসল করতে। কিন্তু গত 3 দশকেও সমুদ্রের নির্দিষ্ট কোনো জায়গায় নিরাপদ গোসলের ব্যবস্থা করা সম্ভব হয়নি। পর্যটন খাত থেকে হোটেল মোটেল মালিক এবং সরকার বিপুল টাকা আয় করলেও নিরাপদ গোসলের ব্যবস্থার ক্ষেত্রে সবাই উদাসীন। 120 কিলোমিটারের এই সৈকতের মাত্র 5 কিলোমিটার কলাতলি থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত উদ্ধার তৎপরতা চালানোর জন্য বেসরকারি একটি সংস্থার 26 জন কর্মী রয়েছে। অবশিষ্ট 115 কিলোমিটার সৈকত অরক্ষিত পড়ে থাকছে, বিশেষ করে টেকনাফ টেকনাফ, বাহারছড়া, পাটুয়ার ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, কলাতলি পয়েন্টে সৈকত কেউ গোসলে নেমে নিখোঁজ হলে উদ্ধার তৎপরতা চালায় না কেউ। পুলিশ ও লাইফ গার্ডের কর্মীরা জানান, গতকাল সোমবার বেলা 2টার দিকে কলাতলি সৈকতে গোসলে নেমে রাজশাহীর শাহিনুর রহমান 58 বছর ও সিফাত রহমান 20 বছর নামেন এই 2 পর্যটকের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে বাবা ছেলে। আগের দিন রোববার বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন মোহাম্মদ রাজীব 30 বয়স্ক নামের এক পর্যটক। 7 ঘন্টা পর রাত 12টার দিকে তার লাশ ভেসে আসে। রাজীবের বাড়ি চট্টগ্রাম মহানগরের দেওয়ানবাজার ভরাপুকুর এলাকায়। পেশায় তিনি গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। একই দিনে বিকেলে শৈবাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন শহরের বাহারছড়ার বাসিন্দা নুরুল ইসলাম ও একজন অজ্ঞাত পরিচয় পর্যটক। সোমবার দুপুরে 12টার দিকে সৈকতে নাজিরা টেক পয়েন্টে নুরুল ইসলামের মরদেহ ভেসে আসে। একই সময় খুরুশকুলের আশ্রয় প্রকল্প সংলগ্ন বাকখালীর মোহনা থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত আরও এক পর্যটকের মরদেহ। পুলিশের সন্দেহ এটি পর্যটকদের মরদেহ হতে পারে। পুলিশের দেওয়া তথ্য মতে গত 2 দিনে সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 3 জন পর্যটক, 1 জন স্থানীয়, অপর 2 জনের পরিচয় শনাক্ত করা যায়নি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান বলেন, বৈরী পরিবেশে সাগর উত্তাল রয়েছে। বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি গুপ্ত খালের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। গুপ্ত খালের পাশে গোসলে নামতে নিষেধ করে একাধিক লাল নিশান উড়ানো হচ্ছে, কিন্তু পর্যটকরা সেই নির্দেশনা অমান্য করে গোসলে নেমে বিপদে পড়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে নতুন করে গুপ্ত খালের কারণে পর্যটকদের ঝুঁকি বেড়েছে বলে জানান সি সেফ লাইফ গার্ডের সুপারভাইজার সিফাতুল্লাহ। তিনি বলেন, সাম্প্রতিক কয়েক দিনের বৃষ্টিতে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে সৈকতের বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন এবং গুপ্ত খালের সৃষ্টি হয়েছে। গুপ্ত খাল যেখানে আছে এমন সৈকতে
গোসলে নামতে নিষেধ করে বালুচরের একাধিক লাল নিশান উড়ানো হচ্ছে। মাইকিং করেও লোকজনকে সচেতন করা হয়, কিন্তু কেউ বিধিনিষেধ মেনে চলে না। দৈনিক 1 লাখের বেশি পর্যটককে একসঙ্গে সামাল দিতে 25 জন লাইফ গার্ড, 25 জন বিচকর্মী ও 70-80 জন টুরিস্ট পুলিশের হিমশিম খেতে হচ্ছে। সিসেফ প্রতিষ্ঠানের দেওয়া তথ্য মতে স্রোতের টানে ভেসে কিংবা গুপ্তখালে আটকা পড়ে গত বছরে আগস্ট ও সেপ্টেম্বরে মাসে মারা গেছে 5 জন পর্যটক। এর আগের 6 বছরে স্রোতের টানে ভেসে গিয়ে মারা গেছে 49 জন পর্যটক। নিরাপদ গোসলের জন্য সৈকতে নেটিংয়ের ব্যবস্থার পক্ষে মত দিয়েছেন পরিবেশ সংগঠনের কর্মীরা। পরিবেশ বিষয়ক বেসরকারি সংগঠন ধৈত্রী রক্ষায় আমরা কক্সবাজার জেলা শাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, পর্যটকদের প্রধান আকর্ষণ থেকে সমুদ্রের পানিতে নেমে গোসল এবং বিকেলে বালুচরে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা। সৈকতকে ঘিরে গত 2 দশকে হাজার কোটি টাকা বিনিয়োগ গড়ে উঠেছে 6 শতাধিক বহুতল ভবনের হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস সহ নানা ব্যবস্থাপনায়, কিন্তু কেউ কয়েক লাখ টাকা খরচ করে সমুদ্রের পানিতে নেটিং সিস্টেম গড়ে তুলতে পর্যটকদের নিরাপদ গোসলের ব্যবস্থা করতে কেউ আগ্রহী নয়। অরক্ষিত সৈকতে গোসলে নেমে কোনো পর্যটক মারা গেলে ক্ষতিপূরণের ব্যবস্থাও নেই। লাশ ঘর পর্যন্ত পৌঁছাতে পর্যটকদের পকেটের টাকা খরচ করতে হয়, অথচ সৈকতের ছাতা, চেয়ার, কিটকট, বিচ, বাইক, ঘোড়া, দোকানপাট সহ নানা ক্ষেত্রে জেলা প্রশাসনের নেতৃত্বাধীন বিচ ম্যানেজমেন্ট কমিটি প্রতি বছর মোটা অঙ্কের টাকা আয় করে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হোটেল মালিক বলেন, পর্যটকদের চাহিদা পূরণ করতে হোটেল মালিকরা নিজেদের হোটেলে সুইমিং পুল তৈরি করেছেন। সমুদ্রের পানিতে সরকারি উদ্যোগে নেটিং ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা চাইলে তারা প্রস্তুত আছেন। এ প্রসঙ্গে কক্সবাজার কলাতলি হোটেলে রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, হোটেলে আসা মাত্র পর্যটকদের সমুদ্রের গোসল সহ নিরাপত্তা ঝুঁকির বিষয় মাথায় দিয়ে রাখা হয়। তারপরে অনেকে নির্দেশনা অমান্য করে ঝুঁকিপূর্ণ সৈকতে গোসলে নেমে বিপদের সম্মুখীন হয়েছে। তাতে হোটেল মালিকরাও বিব্রত। জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, 1 যুগ আগে সৈকতে লাবণী পয়েন্টের একটি জায়গায় জাল দিয়ে ঘিরে পর্যটকদের নিরাপদ গোসলের ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। কয়েক মাসের মাথায় ঢেউয়ের ধাক্কায় তা বিলীন হয়। 2 বছর ধরে সমুদ্রের ভাঙনও তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে কোথায় নিরাপদ গোসলের ব্যবস্থা গড়ে তোলা যায় তা নিয়ে গবেষণা করা দরকার। তো দর্শক দেখেন, এখানে থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম, অথচ সামান্য অল্প খরচে নেটিং এবং আরো অন্যান্য ব্যবস্থা, কর্মী বাড়ানো এবং যে পর্যটক যে পুলিশ তাদের বাড়ানো দরকার, ওই দিকে কোনো খেয়াল নাই। তো দর্শক, আমরা আশা করি যে সরকার এই দিকে নজর দেবে এবং এদিকে যদি আমরা যারা পর্যটক আছে এরা যদি জানে যে ওভার নিরাপত্তা আছে, তাহলে তো পর্যটকরা আরো বেশি যাবে, ওই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য আরো ভালো হবে। এগুলা সরকারেরও বোঝা উচিত। আশা করি যাদের ওখানে হোটেল, গেস্ট হাউস, রেস্টুরেন্ট আছে ওনারা ওইটা বুঝবে। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।